হ্যালো এভরিওয়ান, আজ আমরা উপপাদ্য 38 প্রমাণ করব। উপপাদ্য 38-এ আছে, দেখো, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করতে হবে। তার আগে আমরা জেনে নিই বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে। দেখো, এই একটা ছবি যেখানে একটা বৃত্ত যার কেন্দ্র ও, মানে একটা এবিসিডি চতুর্ভুজ রয়েছে। এবিসিডি চতুর্ভুজটা ভালো করে খেয়াল করো, এর 4টে শীর্ষবিন্দুই বৃত্তের ওপর অবস্থিত এবং সমগ্র চতুর্ভুজটাই বৃত্তের মধ্যে অবস্থিত। বৃত্তের বাইরে এই চতুর্ভুজের কোনো অংশ নেই এবং চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির ওপর অবস্থিত। এই ধরনের চতুর্ভুজকেই বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। যেমন এই চিত্রতেও একই রকম, এখানে পি কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, MNOP চতুর্ভুজটা এখানে বৃত্তস্থ চতুর্ভুজ। এই ধরনের চতুর্ভুজটাও দেখো, কিউ কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে RSTU। তাহলে এগুলো সমস্তই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যার শীর্ষবিন্দুগুলো সব বৃত্তের পরিধির ওপর অবস্থিত। এবার বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কাকে বলে? সম্পূরক কোণ হলো সেই কোণ যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে তাদের পরস্পর সম্পূরক কোণ বলা হয়। তোমরা আগেই ছোটবেলার ক্লাসে পড়েছো সম্পূরক কোণ কাকে বলে, পূরক কোণ কাকে বলে। পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি হতে হয় 90 ডিগ্রি বা এক সমকোণ, আর সম্পূরক কোণ হচ্ছে যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে তাদের পরস্পর সম্পূরক কোণ বলা হবে। যেমন 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি, কারণ 150 আর 30 যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে 30 আর 150 এই কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ। অর্থাৎ যদি দুটো কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে ওই কোণ দুটোকে পরস্পর সম্পূরক কোণ আমরা বলে থাকি। তাহলে এবার প্রশ্নে আবার ফিরে যায়। তাহলে প্রশ্নটা আমাদের বলছে যে প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক কোণ। অর্থাৎ এই যে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, ধরো এই ছবিটার ক্ষেত্রে এর এই একটা বৃত্তস্থ চতুর্ভুজের কটা কোণ আছে? যে কোনো চতুর্ভুজের 4টে কোণ, এই একটা, এই একটা, 4টে কোণ আছে। এর মধ্যে বলেছে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাই এই কোণের বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই দুটো কোণ পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। আর এই কোণের বিপরীত হচ্ছে এই কোণটা, এদের সমষ্টিও 180 ডিগ্রি হবে, তাহলেই এরা পরস্পর সম্পূরক কোণ হবে। এবার আমরা প্রমাণটা করব। তাহলে আমরা জানি যে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হলেই সবার আগে আমাদের ছবিটা আঁকতে হয়, যেটা প্রশ্নে বলেছে সেই অনুযায়ী ছবি এঁকে নিতে হবে। তাহলে এখানে প্রশ্নে বলেছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিতে হবে, তাই আমরা করেছি। এই দেখো, তাহলে এই হচ্ছে একটা বৃত্ত এঁকে নিয়েছি প্রথমে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার মধ্যে একটা চতুর্ভুজ এঁকেছি ABCD। তাহলে ABCD চতুর্ভুজটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি উপপাদ্য প্রমাণের যে পরপর অংশগুলো রয়েছে, প্রথম অংশ হচ্ছে প্রদত্ত, অর্থাৎ আমরা কি আছে, কি দেয়া আছে সেইটা এঁকে সেটা সম্বন্ধে লিখব। দ্বিতীয় অংশ প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে যাই সেটা লিখব। তৃতীয় অংশ যদি কোনো অঙ্কন করতে হয় তাহলে সেই অঙ্কন, এবং চতুর্থ অংশ হচ্ছে প্রমাণ। তাহলে আমাদের প্রদত্ত কি হচ্ছে? প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত, এটাই দেয়া আছে। তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য এখানে তাহলে প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলি সম্পূরক। অর্থাৎ এই কোণটা দেখো, এই কোণটার মান হচ্ছে কোণ ADC, আর এর বিপরীত কোণ ABC। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ABC আর ADC এর সমষ্টি, এর বিপরীত কোণ, সমষ্টি হবে দুই সমকোণ, কারণ দুই সমকোণ হলেই হয় সম্পূরক। তাহলে প্রথম প্রমাণ কি? কোণ ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু দুই সমকোণ। আর একটা কি প্রমাণ করতে হবে? এই বিপরীত কোণ দুটো, অর্থাৎ কোণ DAB আর কোণ DCB এর সমষ্টিও দুই সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে কোণ DAB প্লাস কোণ DCB ইকুয়াল টু দুই সমকোণ। এবার আমাদের একটা অঙ্কন করতে হবে এই প্রমাণটার জন্য। কি অঙ্কন করব? আমরা এই ও বিন্দুর সাথে
এ বিন্দুকে যুক্ত করব, আর ও বিন্দুর সাথে সি বিন্দুকে যুক্ত করব। এই অঙ্কনটা করে নিলাম। তাহলে অঙ্কনের মধ্যে আমাদের লিখলাম কি, এ ও এবং ও সি যুক্ত করা হলো। এখন প্রমাণটা করব কি করে? প্রমাণটাই দেখো, এই যে এবিসি বৃত্তচাপ রয়েছে, এবিসি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটি আর বৃত্তস্থ কোণ কোনটি। আগের উপপাদ্যেই আমরা জানি এই যে এবিসি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও সি, আর এই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এডিসি। তাহলে এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। এবার উপপাদ্য 34 থেকে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কোণ এওসি এর মান কত হবে? এওসি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু এডিসি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিসি। তাহলে এই দুইকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে ডান দিকে 2 গুণ রয়েছে, বাঁ দিকে গেলে হাফ হয়ে যাবে। তাহলে কোণ এডিসি সমান হচ্ছে হাফ ইন্টু কোণ এওসি। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের কোণ এডিসি সমান হাফ ইন্টু কোণ এওসি। এরপর আবার দেখো, এই বৃত্তচাপটার ক্ষেত্রে এডিসি বৃত্তচাপ, এর কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা? এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এই কোণটা। এই কোণটার নাম কি? এটা হচ্ছে কোণ এ ও সি কোণের উল্টো দিকে আছে, অর্থাৎ এর নাম হচ্ছে, একে আমরা জানি ছোটবেলায় শিখেছি, একটা কোণের বিপরীত দিকের যে কোণটা তাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি। আর বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ হবে কোণ এবিসি। তাহলে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু এবিসি। তাহলে একই রকমভাবে কোণ এবিসি এর মান পেয়ে যাচ্ছি, দুইটা বাঁদিকে এলে হয়ে যাচ্ছে হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি। এটাকে 2 নম্বর সমীকরণ লিখলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটোকে যোগ করছি। তাহলে 1 নম্বরের বাঁদিকে ছিল, 1 নম্বর সমীকরণের বাঁদিকে ছিল কোণ এডিসি, আর 2 নম্বর সমীকরণের বাঁদিকে আছে কোণ এবিসি। তাহলে দুটোকে যোগ করলে বাঁদিকে পাচ্ছি কোণ এডিসি প্লাস কোণ এবিসি। আর 1 নম্বর সমীকরণের বাঁদিকে ছিল হাফ ইন্টু কোণ এওসি প্লাস 2 নম্বর সমীকরণের ডান দিকে আছে, 1 নম্বরের ডান দিকে এই কোণটা ছিল তাই ইকুয়াল টু এটা ডান দিকে, আর 2 নম্বর সমীকরণের ডান দিকে আছে হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি, তাই প্লাস হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি যোগ করে দিলাম। দুটোর মধ্যে থেকে হাফ কমন গেল, তাহলে এখানে রয়েছে কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি। আচ্ছা, এবার এওসি আর প্রবৃদ্ধ কোণ এওসি এর মান কত? দেখো, এওসি কোণটা হচ্ছে এই কোণটা, আর প্রবৃদ্ধ কোণ এওসি হচ্ছে এই কোণটা। তাহলে এই দুটো কোণকে যোগ করলে পুরো একটা বৃত্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মান কত ডিগ্রি কোণ হচ্ছে? এটা হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে কোণ এওসি আর প্রবৃদ্ধ কোণ এওসি এর সমষ্টি কত হচ্ছে? 4 সমকোণ। তাহলে এখানে আমরা বসিয়ে দিই কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি এর জায়গায় হাফ ইন্টু 4 সমকোণ, এই 2 দিয়ে 4কে কাটলে হয় 2 সমকোণ। তাহলে কোণ এডিসি প্লাস কোণ এবিসি হয়ে গেল আমাদের 2 সমকোণ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। প্রথম প্রমাণটা হয়ে গেল। একই রকমভাবে আমরা এই দুটোকে যদি যুক্ত করতাম, বিও আর ওডি যুক্ত করে এই দিক থেকে বৃত্তচাপ নিয়ে এবং এদিক থেকে বৃত্তচাপ নিয়ে প্রমাণ করতে পারতাম যে এই বিপরীত কোণ দুটো সমষ্টিও 2 সমকোণের সমান। তাই এটা যেহেতু একরকমভাবে করেছি, ঠিক সেই রকমভাবেই দ্বিতীয় প্রমাণটা করতে পারি, তাই আমরা ওটা একবারেই লিখে দিতে পারি যে অনুরূপে বিও এবং ওডি যুক্ত করে প্রমাণ করা যায় ডিএসি প্লাস কোণ ডিসিবি সমান 2 সমকোণ। আশা করি তোমরা ভালো করে বুঝবে, এটা ভালো করে বুঝে নিয়ে বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে যে এটাও
পড়া হয়ে যাবে। সবাই কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করে নেবে। ধন্যবাদ।